হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজকে একটি এডিটোরিয়াল সেকশনের টপিক রিগার্ডিং দ্য প্রোটেক্টিং ওমেন্স রাইট অ্যামিড কনফ্লিক্ট অ্যান্ড ইনস্টেবিলিটি সেটা ডিটেল আলোচনা করব। এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে আমি রাইস আইসে একটা নতুন ইনিশিয়েটিভের সম্বন্ধে জানাতে চাই। এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে আছে। সেম আর্টিকেল তোমরা এক্স্যাক্ট কিওয়ার্ডস এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে পেয়ে যাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। আর এই আর্টিকেলটা তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল সেকশনে ইংলিশ কিংবা বেঙ্গলিতে তোমরা আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আমাদের আম, এই ভিডিওটার নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আজকের এই আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারবে, যেটা যেই ভাষাতে তোমরা চাও, ইংলিশ কিংবা বেঙ্গলি। তো আমরা চাই তোমাদের রেজাল্ট আসুক, বেঙ্গল থেকে রেজাল্ট আসুক, ইউপিএসসি মেরিট লিস্টে তোমাদের নাম উঠে আসুক। সেই চেষ্টাটাই আমরা সবসময় করছি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য যদি তোমরা প্রিপারেশনে পিছিয়ে পড়েছো, সেটা চিন্তা আর তোমাদের করতে হবে না। আমরা তোমাদের সর্বভাবে সাহায্য করতে রাজি, আর সবসময় আমরা ছিলামও, আর এখনো আছি, আর আগেও আমরা করতে থাকবো। চলো শুরু করা যাক আজকে ডিসকাশনটা। তো আজকের ডিসকাশনটা এটা নিয়ে হচ্ছে, ইট ইজ অ্যাবাউট প্রোটেক্টিং ওমেন্স রাইটস অ্যামিড কনফ্লিক্ট অ্যান্ড ইনস্টেবিলিটি। তো এই আর্টিকেলটা এটা তোমরা বুঝতেই পেরেছো, এটা পুরোপুরি একটা ওমেন কেন্দ্রিক একটা আর্টিকেল হচ্ছে। এটা জিএস পেপার 2 সোশ্যাল জাস্টিসকে টার্গেট করছে। শুধুমাত্র সোশ্যাল জাস্টিসও ভেবো না, এটা জিএস পেপার 1 সোসাইটি এমনকি এসের জন্য খুবই একটা মূল্যবান টপিক হচ্ছে। এখান থেকে ইউপিএসসি প্রায়শই কোয়েশ্চেন করতে থাকে, আর আমরা প্রায় রিপিটেডলি দেখতে পারবো এই থিম থেকে, ওমেন এম্পাওয়ারমেন্ট থিম থেকে, ইদার এসে কিংবা সোসাইটি কিংবা সোশ্যাল জাস্টিস কিংবা পলিটিও, আমরা এরকম রিপিটেডলি এই থিম থেকে অনেক কোয়েশ্চেন্স পেয়ে গিয়ে থাকি। তো দেখে নিই বিগত বছরে কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে, তাহলে বুঝতে পারবো যে আমরা কি ধরনের কোয়েশ্চেন্স এই বছরে এক্সপেক্ট করতে পারি। তো ফর এক্সাম্পল, এটা 2024-এ একটা কোয়েশ্চেন হচ্ছে। ইট ইজ কোয়েশ্চেনটা কি না, ডিস্টিংগুইশ বিটুইন জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুইটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, why is it important to take gender concerns into account in program design and implementation? এটা 10 মার্কসে 150 ওয়ার্ডসের মধ্যে। সেকেন্ড আমরা দেখবো 2019-এ কোয়েশ্চেন। এখানে কিন্তু 2019-এ দুবার কোয়েশ্চেন এসেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, empowering women is the key to control population growth, discuss, answer in 150 words, 10 মার্কসে। সিমিলারলি আমরা দেখবো সেকেন্ড কোয়েশ্চেন্সটা, এটা 15 মার্কসে 250 ওয়ার্ডসে অ্যান্সার করতে হবে। তো কি কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য কন্টিনিউ চ্যালেঞ্জেস ফর ওমেন ইন ইন্ডিয়া against টাইম অ্যান্ড স্পেস। তাহলে বুঝতেই পারছো যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে ওমেন টপিকটা, বা ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন আমাদের রাইটস বা জেন্ডার ইকুয়ালিটি, এইরকম টপিক থেকে ইউপিএসসি খুব ফেভারেট হচ্ছে। মানে আর ডিফারেন্ট ডাইরেক্টিভস দিয়ে ইউজ করে, ফর এক্সাম্পল ডিসকাস, ক্রিটিক্যালি এক্সামিন অর এক্সামিন, অ্যানালাইসিস, এইরকম স্টেটমেন্ট দিয়ে এইরকম ডাইরেক্টিভস ইউজ করে কোয়েশ্চেন্সগুলোকে ফ্রেম করে। তো চলো শুরু করা যাক আজকের আর্টিকেলটা। আজকের আর্টিকেলটা ইট ইজ আপন দ্য প্রোটেক্টিং ওমেন রাইটস, যেখানে ওমেন রাইটস ভাইলেশন হচ্ছে, তার সম্বন্ধে হচ্ছে যে প্রোটেকশন কিভাবে দেওয়া হবে। তো দেখা যাক আর্টিকেলটা প্রেক্ষাপটটা কি না। তোমরা সকলেই জানো March 8 একটা ইন্টারন্যাশনাল ওমেন ডে। আর এই ওমেন ডেটা এবছর কিভাবে মানে কখন সেলিব্রেট হচ্ছে না, যখন বিশ্বব্যাপী জুড়ে একটা যুদ্ধের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে। আর এই আজকের থিমটা হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিমটা হচ্ছে, ইট ইজ অন রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস। চলো শুরু করা যাক। এরপরে আমরা দেখব ইন্টারন্যাশনাল ওমেন্স ডেটা কি, হোয়াট ইজ ইট। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উৎপত্তিটা হচ্ছে আর্লি 20th সেঞ্চুরি লেবার আন্দোলনের সময়, যেখানে ওমেন ওয়ার্কার্সরা ডিমান্ড করেছিল বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ফেয়ার ওয়েজেস, ভোটিং রাইটস অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি। সেকেন্ড দেখবো তার এটা কি করে ইভলভড হতে থাকে একটা গ্লোবাল মুভমেন্টের মধ্যে, মানে মাধ্যমে। কিসের ডিমান্ড করে নাকি জেন্ডার জাস্টিস, লেবার রাইটস অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। থার্ড দেখবো ইউনাইটেড নেশনস এটাকে রেকগনাইজ করে, আর এটাকে লিগালি রেকগনিশনের জন্য এটা গ্লোবাল ইনস্টিটিউশন লেজিটিমেসি উৎপত্তি হয়। তো দেখছি এটা কবে হয় নাকি 1977-এ। ফোর্থ দেখবো আমরা কি, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে একটা সিগনিফিকেন্স আছে। সেই সিগনিফিকেন্সটা কি, এর জন্য কি হয়েছে না, অ্যাকনলেজ হয়েছে ওমেন্স কন্ট্রিবিউশনগুলো, যেগুলো পলিটিক্সে, ইকোনমি, সায়েন্স অ্যান্ড সোসাইটি। সেকেন্ড দেখবো আমরা পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্মটা আরও স্ট্রেনদেন হয়েছে,
যেটা কিনা হাইলাইট করছে জেন্ডার ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন মতন তথ্যগুলোকে। থার্ড দেখবো অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, স্টেটকে এনকারেজ করেছে যাতে স্ট্রেনদেন করে আরো শক্তি সামর্থ্য দিয়ে থাকে লিগাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যাতে জেন্ডার জাস্টিস মানে যাতে ভালোভাবে উঠে আসে। এরপরে দেখবো আমরা এই ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল ওমেন্স রাইট ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্রোটেকশন ইন কনফ্লিক্ট সিচুয়েশন। এখন এই যে আমাদের যে কথাটাই হচ্ছে, যে আর্টিকেলের যে নামটা প্রোটেকশন অফ ওমেন্স রাইট অ্যামিড দ্য কনফ্লিক্ট সিচুয়েশনস, সেটা কিভাবে উৎপত্তিটা হলো, আমরা কিভাবে ডিমান্ড করছি যে নারীদের রাইট প্রোটেকশন দেওয়া উচিত, সেটা ফার্স্ট আমরা দেখব যে জেনেভা কনভেনশন, যেটা হচ্ছে 1949-এর মাধ্যমে, সেটাকে না কি বলা হয়েছে না স্পেশাল প্রোটেকশন দেওয়া উচিত ওমেনদেরকে যেখানে আর্মড কনফ্লিক্ট হচ্ছে। সেকেন্ড কি না যৌন হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল ভায়োলেন্স, ইনহিউম্যান ট্রিটমেন্ট অ্যান্ড ডিগ্রেডিং প্র্যাকটিসে আগেনস্টে সেফগার্ড দেওয়া উচিত। থার্ড কি দেখবো না হিউম্যান ট্রিটমেন্ট করা উচিত ওমেন প্রিজনার্স যারা মানে ওমেন প্রিজনার্স এই সিভিলিয়ানস আর ওয়ারের। সেকেন্ড দেখবো আমরা কি না ওমেন পিস সিকিউরিটি এজেন্ডার মাধ্যমেও এই জিনিসটা উঠে আসছে। সেটা কি কখন উৎপত্তিটা হয় না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1325, এটা 2000 সালে এটা উৎপত্তি। তার মাধ্যমে কি হয়েছে না চারটে কি পিলারকে ধরে রেখেছে, সেটা কি না একটা হচ্ছে পার্টিসিপেশন, ওমেনদেরকে পার্টিসিপেট করানো উচিত পিস নেগোসিয়েশন, গভর্নেন্স অ্যান্ড ডিসিশন মেকিংয়ে। সেকেন্ড কি প্রোটেকশন দেওয়া উচিত না কাদের ওমেনদেরকে আগেনস্ট ভায়োলেন্স, এক্সপ্লয়টেশন, হিউম্যান রাইট ভায়োলেশনের সময় ডিউরিং কনফ্লিক্ট। থার্ড প্রিভেনশন, সেটা কি নাকি জেন্ডার পার্সপেক্টিভ ইন কনফ্লিক্ট প্রিভেনশন স্ট্র্যাটেজির মধ্যে রাখা উচিত। আর ফোর্থ নম্বরটা হচ্ছে রিলিফ অ্যান্ড রিকভারি, সেখানে কি বলবে না ওমেন পার্টিসিপেশন এনশিওর করা উচিত কোথায় না পোস্ট কনফ্লিক্ট রিকনস্ট্রাকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্সের মাধ্যমে। এবার দেখবো 3 নম্বর দেখবো না কি এর মাধ্যমে যে কনফ্লিক্ট রেজলিউশন 1325 যেটা 2000 সালে হয়, তারপরে কি কি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল আর কি কি স্টেপ নিয়ে গিয়ে থাকে। তো ফার্স্ট দেখবো আমরা 2008-এ রেজলিউশন নাম্বার 1820 2008-এ তারা কি করে না রেকগনাইজ করে সেক্সুয়াল ভায়োলেন্সকে একটা ট্যাকটিক অফ ওয়ার হিসাবে। সেকেন্ড কি না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 1889 নাম্বার 2009 সালে সেটা কি করে না প্রমোট করে ওমেন পার্টিসিপেশনকে ইন পোস্ট কনফ্লিক্ট পিস বিল্ডিংয়ে। 3 নম্বরটা দেখবো কি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 2242 2015-এ কি করে না লিঙ্ক করে ওমেন পার্টিসিপেশনকে উইথ কাউন্টার টেররিজম অ্যান্ড পিস বিল্ডিংয়ে। অ্যান্ড ফোর্থটা কি দেখবো না ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 2493 যেটা রিসেন্ট হচ্ছে 2019-এ, তারা রিঅ্যাফার্ম করে কমিটমেন্ট কি না ইমপ্লিমেন্ট করা উচিত ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডাকে। এবার চলে আসবো জেন্ডার ইকুয়ালিটি, যেটা কিনা একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। সেখানে কি বলছে না সেভারাল গ্লোবাল ফ্রেমওয়ার্ক সেটা রিএনফোর্স করছে এই কমিটমেন্টটাকে। কি কার মাধ্যমে ফার্স্ট হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন আগেনস্ট ওমেন ইন 1979। এটাকে অনেক সময় কিন্তু বলা হতো ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস ফর ওমেন হিসাবে। এটা কিন্তু বাধ্য করে স্টেটসকে টু এলিমিনেট করার জন্য না কিসের না ডিসক্রিমিনেশন আগেনস্ট ওমেন ইন পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল স্পিয়ারে। এরপরে আসবে বেজিং ডিক্লারেশন। তো বেজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন এটা কবে হয় না 1995 সালে। সেটা কিনা কি দেয় না একটা কম্প্রিহেন্সিভ এজেন্ডা দেয় যাতে ওমেন এম্পাওয়ারমেন্ট আরো মজবুত হতে পারে। সেকেন্ড কি দেখবো না এটা কিন্তু আইডেন্টিফাই করে ওমেন অ্যান্ড আর্ম কনফ্লিক্টকে একটা 12টা ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে একটা মানে ইম্পর্টেন্ট একটা কনসার্ন হচ্ছে, যার মাধ্যমে এটা কিন্তু চিহ্নিত করে যে প্রোটেকশন দেওয়া উচিত ওমেন রাইটসকে। এবার চলে আসবে 230 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেটা কি না সাস্টেনেবল ডেভেলপমেন্ট এসডিজি গোল 5 সেটা কি বলে না অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারিং অল ওমেন অ্যান্ড গার্লস। এতক্ষণ ধরে আমরা দেখলাম প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটের মাধ্যমে আমরা কি বুঝলাম না ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যেটা মার্চ 8-এ সেলিব্রেশন হচ্ছে, সেটা এমন সময় হচ্ছে সেটা বিশ্বব্যাপী যেখানে একটা অস্থিরতা সিচুয়েশন হয়ে আছে। সেকেন্ড আমরা কি দেখলাম ইন্টারন্যাশনাল ওমেন ডে কিভাবে উৎপত্তি।
ফোর্থ আমরা কি দেখলাম, যে এই যে আমরা প্রোটেকশন যে অফ উমেন্স রাইট কথাটা উঠছে, তার উৎপত্তিটা, তার ইভলিউশনটা, ইন্টারন্যাশনাল উমেন্স রাইটটা কিভাবে আমরা ইভলভ হতে হয়েছে সেটা আমরা জানলাম। এরপরে চলে আসবে রাইট, জাস্টিস অ্যান্ড অ্যাকশন, যেটা আমাদের থিম হচ্ছে 2026 ইন্টারন্যাশনাল উমেন্সের। তার গ্লোবাল ইম্পারেটিভটা কি না, ফার্স্ট ইম্পারেটিভ হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে এনশিওরিং ওমেন রাইট, উমেন্স রাইট যাতে প্রোটেক্টেড হোক সেটাই হচ্ছে এনশিওর করা। কিভাবে, নাকি ফ্রিডম ফ্রম জেন্ডার বায়াসড ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্টের মাধ্যমে। সেকেন্ড, প্রোটেকশন দেওয়া উচিত কাদের, নাকি যারা সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড, ট্রাফিকড হচ্ছে বা ফোর্স ডিসপ্লেসড হচ্ছে যেসব মহিলারা। থার্ড, না ওমেনদের ইকুয়াল অ্যাক্সেস থাকা উচিত হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সে, ফর এক্সাম্পল ফুড, প্রপার শেল্টার অ্যান্ড হেলথ কেয়ার। ফোর্থ কি দেখবো, নাকি প্রোটেকশন দেওয়া উচিত যারা রিপ্রোডাক্টিভ অ্যান্ড মেটার্নাল হেলথ রাইটস যারা সিক করছে। অ্যান্ড ফিফথ কি দেখবো, অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড লিগাল রেমেডিজ। এরপরে আসবে এই যে রাইটসের পরে আসবে এবার অধিকারের পরে আমরা কি দেখব, যাতে জাস্টিস আমরা পাই। জাস্টিস কিভাবে পাবো, নাকি জাস্টিসের জন্য আমাদের স্ট্রং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা কিন্তু খুবই স্ট্রং করা উচিত, স্ট্রেনদেন হওয়া উচিত। না কিসের মাধ্যমে, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশনটা যেন স্ট্রেনদেন হয় যারা কনফ্লিক্টে সেক্সুয়ালি ভায়োলেটেড হয়ে, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেখানে যারা ফেস করছে বা ভায়োলেন্স যারা ফেস করছে। সেকেন্ড দেখবো না, লিগাল সেফগার্ডস দেওয়া উচিত সেসব মানুষ, মহিলাদের যারা রিফিউজি বা ইন্টারনালি ডিসপ্লেসড ওমেন। থার্ড কি দেখবো না, রিহ্যাবিলিটেশন প্রপারলি থাকা উচিত, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া উচিত অ্যান্ড কম্পেনসেশন দেওয়া উচিত সার্ভাইভার্সদের। ফোর্থ দেখবো আমরা কি না, জেন্ডার সেন্সিটিভ জুডিশিয়াল অ্যান্ড লিগাল সিস্টেমকে আরও সেন্সিটিভ করা উচিত। থার্ড নম্বর পয়েন্টটা কি না, আমাদের অ্যাকশন দ্যাট ইজ হচ্ছে কমিটমেন্ট, এই যে আমরা রাইটস প্রোটেকশনস বা জাস্টিস যাতে এনশিওর ও স্ট্রং, কিন্তু এটা এই জিনিসটা পুরোপুরি তখনই আমরা দেখতে পাবো সচ্ছল হচ্ছে যখন এটা কমিটমেন্টটা অ্যাকশনে, কর্মতে যখন এটা বদলাবে। না অ্যাকশনটা কি না, কিভাবে না, এটা ইট হ্যাজ টু বি জেন্ডার রেসপন্সিভ হিউম্যানিটেরিয়ান ইন এড অ্যান্ড রিলিফ প্রোগ্রামের মাধ্যমে। সেকেন্ড আমরা কি দেখবো না, মিনিংফুল পার্টিসিপেশন যাতে হয় ওমেনদের, কোথায় না, পিস বিল্ডিং, গভর্নেন্স অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশনে। থার্ড আমরা কি দেখবো, এনহ্যান্স সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন মেকানিজম দেওয়া উচিত মহিলাদের জন্য, কোথায় নাকি রিফিউজি ক্যাম্পসে অ্যান্ড কনফ্লিক্ট জোনসে। আর ফোর্থ দেখবো, অ্যাডিকুয়েট ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন থাকা উচিত যেখানে ওমেন সেন্ট্রিক ডেভেলপমেন্ট হওয়া দরকার। এরপরে দেখব আমাদের রিয়ালিটিটা কি, এতক্ষণ যে আমরা কথাগুলো যে বললাম যে এইগুলো যে মানে যেগুলো এগুলো কি শুধু পেন কলমে, নাকি রিয়ালিটিতে আমরা কি দেখছি। তো রিয়ালিটির মধ্যে যদি দেখি তো একটা একটা গ্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা গভর্নেন্সের মধ্যে একটা গ্যাপ আছে, সেটা কোথায়, নাকি এই যে আমাদের যে বিশ্বব্যাপী যে যুদ্ধটা দেখছি যেটা চলছে, এটা মানে আর্মড কনফ্লিক্ট কিন্তু নাম্বারটা ভীষণভাবে বাড়তে থেকেছে সিন্স 1946-এ। আর সেখানে কিন্তু আমরা যদি দেখি ওই কনফ্লিক্ট জোনের ঠিক 50 কিলোমিটার রেডিয়াসে আমরা দেখতে পাবো 676 মিলিয়ন ওমেন তারা কিন্তু অ্যাফেক্টেড। সেকেন্ড আমরা কি দেখবো না, সিভিলিয়ান ক্যাজুয়ালিটি অ্যামং ওমেন অ্যান্ড চিলড্রেন কিন্তু সেটা 4 গুণ বেড়ে গেছে 2 বছরের মধ্যে। আর সেই কনফ্লিক্ট জোনে কিন্তু আমরা যদি দেখি সেক্সুয়াল রিলেটেড ভায়োলেন্স কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে, সেটা মাত্রা বেড়ে গেছে নিয়ারলি 87%। এরপরে আমরা দেখব কি কি চ্যালেঞ্জেস আছে যেটা কিনা প্রোটেকশন অফ ওমেন করতে বাধা দিচ্ছে। তাহলে ফার্স্ট চ্যালেঞ্জ আমরা দেখব সেখানে কি না, উইক লিগাল এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্রেকডাউন। যেখানেই আমরা দেখি বিশ্বব্যাপী যে এই যে যুদ্ধের একটা একটা সিচুয়েশন যখনই ক্রিয়েট হয় তখনই কিন্তু ইনস্টিটিউশন, সেখানে কিন্তু ল বা পুলিশ বা জুডিশিয়ারি সেখানে একটা ব্রেকডাউন অ্যাডমিনিস্ট্রেশন হতে আমরা দেখতে পাই। আর সেই সিচুয়েশন ফর এক্সাম্পল আমরা যদি দেখি সেরকম একটা কনফ্লিক্টেড সিচুয়েশন, সুদানিজ সিভিল কনফ্লিক্টে ব্রেকডাউন অফ ল এনফোর্সমেন্ট হওয়াতে ইনক্রিজ নাম্বার অফ সেক্সুয়াল ভায়োলেন্স মহিলাদের ওপরে, তার রিপোর্ট কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া গেছে। সেকেন্ড কি দেখব, যে এই সময় কিন্তু আমরা বেশি করে বৃত্তিতান্ত্রিক সোসাইটি, পুরুষতান্ত্রিক সোসাইটিটাকে বেশিভাবে রিফ্লেক্টেড হয়। না কীরকম, এই সিচুয়েশনে ওমেন্স যে মোবিলিটি, এডুকেশন, এমপ্লয়মেন্ট, পার্টিসিপেশনগুলো আরও রেস্ট্রিক্টেড এবং সংকীর্ণ হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যখন আফগানিস্তানে তালিবান যখন পাওয়ারে ফিরে আসে, আর সেই সময়তেই ওমেনদের একটা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস হয়ে যায় কিসের না, টুয়ার্ডস এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড পাবলিক পার্টিসিপেশনে।
থার্ড আমরা দেখব যেখানে জেন্ডার সেন্সিটিভ ইনসেনসিটিভ হিউম্যানিটেরিয়ান রেসপন্স, না কিভাবে না স্পেসিফিক যেগুলো ওমেনদের নিড, শুধু খাওয়া, ফুড সিকিউরিটি ছাড়াও যে আরো যে স্পেসিফিক যে নিডগুলো, যেমন ফর এক্সাম্পল মেটার্নাল হেলথ কেয়ার, রিপ্রোডাক্টিভ সার্ভিসেস বা মেনস্ট্রুয়াল হাইজিন ফেসিলিটিস, এইগুলো কিন্তু অভাব ঘটতে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি সাইরিয়ান রিফিউজি ক্যাম্প লিবানন বা জর্দানে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফোর্থ আমরা দেখব যে ওমেনদেরকে এক্সক্লুড করে রাখা হচ্ছে পিস অ্যান্ড সিকিউরিটি প্রসেসে। কিভাবে আমরা দেখব না অনলি এখন এই পিস নেগোসিয়েটারে মাত্র 7% ওমেন আছে গ্লোবালি অ্যান্ড 14% হচ্ছে মিডিয়েটার অ্যামং ওমেন। নেক্সট দেখব নিয়ারলি 9 out of 10 পিস নেগোসিয়েশনের মধ্যে ওমেনদের নেগোসিয়েটার ছাড়া, মতলব 10 যদি মেল হয় সেখানে মানে 10টা যদি সংখ্যা হয় পুরো, তাহলে 9জন হচ্ছে মেল আর একজন হচ্ছে সেখানে ফিমেল। সেকেন্ড আমরা দেখব, এরপরে আসে ফিফথ আমরা দেখব যে আমাদের ইউজ অফ সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাজ ওয়েপন অফ ওয়ার। মানে তোমরা বুঝতেই পারছো যে মহিলাদের উপরে যে অত্যাচারটা শুধু মানে হ্যারাসমেন্ট নয়, একটা সেক্সুয়াল যৌনভাবে অত্যাচার, সেটাও কিন্তু আমরা দেখতে পাই রাশিয়া ইউক্রেন ওয়ারে, যেখানে সেক্সুয়াল ভায়োলেন্সকে ডেলিবারেটলি ইউজ করা হয়েছে একটা স্ট্র্যাটেজি অফ ওয়ারফেয়ার টু টেরিটরাইজ দ্য কমিউনিটিজ, ফোর্স ডিসপ্লেসমেন্ট অ্যান্ড উইকেন্ড সোশ্যাল স্ট্রাকচার। এর ফলে কিন্তু মহিলাদের মনে সিভিয়ার একটা ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস ক্রিয়েট করে। এরপরে দেখব ডিজিটাল ভায়োলেন্স। ডিজিটাল ভায়োলেন্স কিভাবে, এই যে আমাদের ডিজিটাল যুগে অনলাইন হ্যারাসমেন্ট, জেন্ডার ডিসইনফরমেশন অ্যান্ড ডিজিটাল থ্রেট এগেনস্ট ওমেন অ্যাক্টিভিস্টদের সংখ্যা কিন্তু খুবই বাড়তে চলেছে। এরপরে দেখব আমাদের এতক্ষণ ধরে যে আমরা চ্যালেঞ্জেসগুলো ফেস করলাম, তারও তো একটা রাস্তা থাকা উচিত যে এখান থেকে বেরোবে কি করে, একটা পথ নির্দেশ তো থাকা উচিত। রাইটসে অ্যাকশন দরকার, রিকোয়ার অ্যাকশন, না কি না এবার ফার্স্ট কিভাবে হবে, একটা ম্যান্ডেটরি কোটাস মাধ্যমে পিস বিল্ডিং এ, যেটা ইউনাইটেড নেশন যেটা ভলেন্টারি করে রেখেছে, এখানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ন্যাশনাল পিস নেগোসিয়েশনে একটা বাইন্ডিং টার্গেট রাখা উচিত, যেখানে ওমেন পার্টিসিপেশন শুড বি অ্যাটলিস্ট মিনিমাম 30% সংখ্যা। সেকেন্ড কিভাবে দেখব না জেন্ডার রেসপন্সিভ বাজেটিং করা উচিত, যেখানে 15% হিউম্যানিটেরিয়ান অ্যালোকেশন যে ফান্ডটা বা পিস বিল্ডিং ফান্ডটা, সেটা পুরোপুরি জেন্ডার ইকুয়ালিটির জন্য সেটা রাখা উচিত। থার্ড দেখব না স্ট্রেন করা উচিত লিগাল অ্যাকাউন্টেবিলিটি। কিভাবে না কনফ্লিক্ট রিলেটেড সেক্সুয়াল ভায়োলেন্স যেসব কেসগুলো, সেগুলো কিন্তু অন আর্জেন্ট বেসিসে যে সেগুলো কিন্তু নির্ধারণ করা উচিত, না কোথায়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। ফোর্থ দেখব ডিরেক্ট সাপোর্ট দেওয়া উচিত লোকাল কালেকটিভ, যারা হচ্ছে গ্রাসরুট ওমেন অর্গানাইজেশন, তারাই কিন্তু ফ্রন্টলাইন রেসপন্ডার হিসাবে কাজ করে। কাদেরকে সাপোর্ট দেয় না সাইকোলজিক্যাল লাইফ সেভিং হিসাবে, যারা সেক্সুয়ালি ভায়োলেন্স, যারা মানে সেক্সুয়াল মানে অ্যাসল্ট হয়েছে। এরপরে দেখব ডিজিটাল সিকিউরিটি ফর ওমেন ডিফেন্ডার্সের জন্য বা ওমেন অ্যাক্টিভিস্টের জন্য সাইবার প্রোটেকশন দেওয়া উচিত। অ্যান্ড সিক্স দেখব universal access to gender sensitive corridors, for example protected evacuation, স্পেশালি তাদের জন্য যারা মেটার্নাল হেলথ কেয়ার বা সেফ স্যানিটেশন অ্যান্ড প্রোটেকশন আগেনস্ট ট্রাফিকিং ডিউরিং অ্যাক্টিভ ডিসপ্লেসমেন্টের সময়। এইভাবেই আমরা আর্টিকেলটা আজকে এখানেই সমাপ্ত করছি। তার আগে একটা এই আর্টিকেলটা শেষ করার আগে একটা উপসংহার তোমাদের সাথে ড্র করতে চাই। এতক্ষণ ধরে তো তোমরা বুঝতে পারলে যে এই পুরো আর্টিকেলটা ইট ওয়াজ অ্যাবাউট প্রোটেক্টিং ওমেন্স রাইট অ্যামিড দ্য কনফ্লিক্ট। তো এখানে এটা কিভাবে সম্ভব, এখানে এইভাবেই সম্ভব যদি যখন এটা কংক্রিট অ্যাকশন হবে, ইনস্টিটিউশনাল রিফর্ম আসবে অ্যান্ড ইনক্লুসিভ গভর্নেন্স মেকানিজম যখন আসবে, তার মাধ্যমেই এই জিনিসটা সম্ভব হয়ে উঠবে। তো এইখানেই আমি আজকে আর্টিকেলটা সমাপ্ত করছি। সমাপ্ত করার আগে তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের এই আর্টিকেলের নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারবে। আর এরপরে যে আমাদের ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে মেন্স অ্যানালাইসিস অ্যান্ড প্রিলিমস বাইট, অতি অবশ্যই তোমরা আজকে দেখবে, কেন কি তোমরা জানো এক্সাম এগিয়ে এসেছে, প্রিলিমসের ডেট তো জানোই তোমরা। তোমাদের প্রিপারেশন যাতে খুব আরো মানে ভাবে যাতে আরো মানে গভীরভাবে যাতে বেটার হতে পারে, সেই চেষ্টাই আমরা সবসময় করছি। থ্যাংক ইউ।